নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। দুর্গাপুজোর আর যে বেশি বাকি নেই তা আমরা প্রত্যেকেই জানি, এবং সেপ্টেম্বর মাসও যে আর বেশি বাকি নেই সেটাও আমরা প্রত্যেকে জানি, এবং সামনে আমাদের মাত্র ২ বা ৩টে দিন আছে, তারপরেই আমরা কিন্তু অক্টোবরে প্রবেশ করব। তারপরেই কিন্তু আমরা দুর্গাপুজোকে পেয়ে যাব, এবং দুর্গাপুজোর ঠিক আগেই একটা খুবই ভালো সুখবর চলে এসেছে সরকারি কর্মচারীদের জন্য, এবং ডিএ বৃদ্ধির একটি খবর কিন্তু সম্প্রতি সামনে চলে এসেছে, এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর সামনে চলে এসেছে, যেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং কেন্দ্রীয় সরকার শীঘ্রই সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের ১ম সপ্তাহেই কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ সেটি বৃদ্ধি হবে, সেই ঘোষণা কিন্তু করে দিতে পারে। এবং খবর এমনটাই পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সরকার ৩ থেকে ৪% পর্যন্ত ডিএ বৃদ্ধি করতে পারে বলে কিন্তু এরকমই একটি ঘোষণা আসতে পারে বলেই কিন্তু অনুমান করা হচ্ছে। এই যে ডিএ, এই ডিএ বৃদ্ধি হয়েছিল ১লা জুলাই ২০২৪, সেখান থেকে একটি কার্যকর বলেই কিন্তু বিবেচিত হবে, এবং গত বছর অর্থাৎ ২০২৩ এর অক্টোবরের ১ম সপ্তাহে ডিএ বাড়ানো হয়েছিল। ২০২৪ সালের মার্চ মাসের শেষ যে ডিএ, সেই ডিএ বৃদ্ধির সময় সরকার মহার্ঘ ভাতা ৪% বাড়িয়ে বেসিক পে ৫০% করেছিল। এছাড়া পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বা মহার্ঘ যে ত্রাণ হয় সেটি ৪% বৃদ্ধি করা হয়েছিল, এবং ডিএ ও ডিআর এটি প্রতি বছর ২ বার বৃদ্ধি করা হয়, যা জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর করা হয়। এই যে ডিএ রয়েছে সেটি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দেয়া হয়, এবং এই যে ডিআর রয়েছে সেটি কিন্তু পেনশনভোগীদের জন্য দেয়া হয়। এবং সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়তে পারে ৩ থেকে ৪%। এই যে বৃদ্ধি, সেই বৃদ্ধির পর মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ৫৩%। এবং সূত্রের খবর অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর এই দিনটিতেই অনুষ্ঠিত মন্ত্রিসভায় বৈঠকের আলোচ্য সূচিতে এই জিনিসটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সম্প্রতি সংসদের বর্ষা অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট করে বলেছেন যে সরকার কোভিড-১৯ মহামারী চলাকালীন ১৮ মাসের যে ডিএ এবং ডিআর বকেয়া মুক্তির সম্ভাবনাও সেভাবে কিন্তু দেখছেন না। এখানে কেন্দ্রীয় মন্ত্রী আ পঙ্কজ চৌধুরী একটি প্রশ্নের উত্তরে বলেছেন যে সরকার কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ১৮ মাসের ডিএ বা ডিআর বকেয়া প্রকাশ করার কথা বিবেচনা করেছে, যা কোভিড-১৯ এর সময় আটকে রাখা হয়েছিল। কোভিড যে মহামারীর সময় আর্থিক সমস্যার কারণে জানুয়ারি ২০২০ এবং জুলাই ২০২০ এবং জানুয়ারি ২০২১ এই যে সাল, এই ৩ সময়ের আর্থিক চাপ কমানোর জন্য কেন্দ্রের যে বকেয়া সেটি ৩ টি কিস্তি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অতএব এই মুহূর্তে এই বকেয়াগুলি মুক্তি দেওয়ার জন্য সরকারের যে কোনো পরিকল্পনা নেই, এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এ বিষয়ে আরও অপেক্ষা করতে হবে বলেই কিন্তু সেই কথাটা বলা যেতে পারে। তবে স্বস্তির খবর এটাই যে আবারও কিন্তু সেপ্টেম্বরের শেষে, অর্থাৎ হাতে মাত্র কয়েকটা দিনই আছে, ২-৩টে দিন আছে। তারপর আবার অবশ্যই এই কয়েকদিনের মধ্যেই হয়তো খবর সামনে চলে আসতে পারে, এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ডিএ বৃদ্ধির আরও একটা সুখবর সামনে চলে আসতে চলেছে। তো বন্ধু, এই ছিল আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করলাম আপনাদের সবার জন্য। অবশ্যই আপনাদের যা বক্তব্য রয়েছে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।